আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম টুনা মাছ আলু দিয়ে এবং সঙ্গে দিব কিছু পালং শাক। দারুণ মজার সমুচা রেসিপি, মানে টুনা মাছের সমুচা রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা গরম মশলা তৈরি করে নেব, হাতে বানানো। তো আর এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন গুঁড়ো দিয়েছি, আজকে পেস্টটা অ্যাড করিনি। তো আর দিয়ে দিলাম টুনা মাছের 2 ক্যান। তো সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি সামান্য করে। আর দিয়ে দিব এর মধ্যে সামান্য করে মশলা, যেমন লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, সরি হলুদটা দিব না, খালি মরিচ গুঁড়া দিব, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এই তো এখন দিচ্ছি আদা রসুন নের গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম শাকগুলো। আর দিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিব এখানে সামান্য করে। আর আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে স্কিপ করতে পারেন, থাকলে দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি কিছুটা মিক্স হার্বসও দিব। আর এই তো ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু, মানে হাফ চামচের মতো চিনিও অ্যাড করা যায়। আমি করেছি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা স্কিপ করতে পারেন। আর আলুগুলো সিদ্ধ করে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করেছি। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো মিক্সড করে, মোটামুটি ধনেপাতা আর একটু বেশি করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন মিক্সড হার্বসটা আমি লাস্টের দিকে অ্যাড করলাম। তো এটা জাস্ট কাসুরি মেথিও বলা চলে, বা মেথির যে শুকনো পাতা থাকে সেটাকে কাসুরি মেথি বলা হয়। তো যাই হোক, সেগুলো দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে এটাকে নামিয়ে ফেললাম। খুব বেশি সময় লাগে না, জাস্ট আলুটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে। আর এখানে আমি একটা ময়দার ডো তৈরি করে নিলাম। ময়দার ডোর মধ্যে আমি সামান্য একটু চিনি আর ফুটন্ত গরম তেল দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরে, লবণ পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে ডোটা রেডি করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে এখন ছোট ছোট লেচি কেটে আর রুটির মতো তৈরি করে নিচ্ছি। একটু লম্বাটে হবে আর একটু থিক হলে বেশি ভালো হয়, জাস্ট সিঙ্গারা যেভাবে বানানো হয় আর কি। তো আমি সেভাবেই রেডি করছি। তো কিভাবে, আর সঙ্গে কিন্তু আমি পরে কালো জিরা অ্যাড করেছি। তো সিঙ্গারার ডো তৈরি করা সব সময় তো অন্যান্য রেসিপির সময় আমি দেখাই, তো আজকে আর ডিটেলসভাবে দেখালাম না, কারণ বেশি দিতে গেলে দেখা যায় ভিডিও লং হয়ে যায়, তো আপনারা অনেকে বিরক্ত হন। তো যাই হোক, সবাই তো কম বেশি জানেনি। তো এই তো মোটামুটি আমি সবগুলো একে একে বানিয়ে নিলাম। তো আপনাদের দেখার সুবিধার্থে 3টা ভেজে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যারও একটু বেশি, তো এত ভেজে আর কি করব। তো 3টা ভাজলাম, এখন আমি খাবো আর আমার হাজবেন্ডের জন্য রাখবো, এই আর কি। আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর আমি যে একটা মশলা তৈরি করে দিয়েছি সেটার কারণে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, মানে কি আর বলবো, মনে হচ্ছিল যেন সবগুলোই খেয়ে ফেলি। আমি মনে করি দোকানের চাইতেও খুব বেশি ভালো হয়েছে। তো যাই হোক, ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা যে কোনো শীতের সবজি অথবা চিকেন অথবা মিট দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি বাকিগুলো এভাবে ফ্রোজেন করে রেখেছি, তো এগুলো পরবর্তীতে খাওয়া যাবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।